হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন, আই উইটনেস। আজকে তো বক্তব্য দিয়ে শাহবাগ চত্বরে, পল্টনে, সরওয়ার্দী উদ্যানে, দুনিয়ার কোথাও এ কথা নতুন করে জাতিকে জানাবার প্রয়োজন নেই যে বাংলাদেশে 2006 সালের 28 অক্টোবরের লগি বইটা, এরপরে পিলখানার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড, 10 সাল থেকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে, জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, আল্লামা সাঈদীর রায়ের পর শত শত লোককে হত্যা করা, এরপর 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে হাজার হাজার আমাদের সোনার টুকরোকে গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম, ক্রস ফায়ার, সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। এই কথা চিৎকার করে বলার প্রয়োজন নেই, দেশ এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত সমস্ত হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এবং এত নিষ্ঠুর, এত ফ্যাসিস্ট। আমি একটা কথা বলি, হাসিনার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয়, সে হচ্ছে স্যাডিস্ট। স্যাডিস্ট ইংরেজিতে তাকেই বলা হয় যে খুন, হত্যা, নিষ্ঠুরতা, নির্মমতা, রক্তপাত দেখে যে পাষাণ হৃদয় এনজয় করে, আনন্দ বোধ করে, উপভোগ করে, তাকে বলা হয় স্যাডিস্ট। ফলে আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য, সেই খুনির মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য, নিজের পদ পদবীকে রক্ষা করার জন্য, অথবা কখনো তার আমলে নুন খেয়েছেন তার গুণ গেয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তাকে আড়াল করে পিলখানা হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির দুম্বরজাল সৃষ্টি করেছেন, আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন 6.5 মাস পার করছেন। আমরা জানি যে রেজিম বিদায় নিয়েছে, তার কাছে আমরা এই ন্যায় বিচার পেতাম না, কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি। ফলে বিলম্বে হলেও আজকে যে কমিশন গঠন করা হয়েছে, বিডিআর, পিলখানা এবং সেরা হত্যার ব্যাপারে 2টি প্রশ্ন দুনিয়ার সামনে, যে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন শাসকের কি ভূমিকা ছিল, এই হত্যাকাণ্ডে সেই সময়ে আওয়ামী লীগের প্রেতাত্মা রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল, আর আধিপত্যবাদী বিদেশি শক্তির কি ভূমিকা ছিল, এই ভূমিকার তদন্ত করে পুনরায় একটা জাতির সামনে তথ্য প্রকাশের জন্য নতুন করে যে কমিশন গঠন করা হয়েছে, বিলম্ব না করে এই সরকারের দায়িত্ব পালনের আমলেই এই কমিশনকে জাতির সামনে তথ্য দিতে হবে, এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির কি ভূমিকা ছিল। আজকে এখানে মঞ্চে শোকাহত ক্যাপ্টেন তানভীরের স্ত্রী তানসুবা, তিনি হৃদয়ের আকুতি দিয়ে বলেছেন, তিনি আটক অবস্থায় হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন, আই উইটনেস। বারবার আমরা মিডিয়াতেও তার বক্তব্য দেখছি। আমরা যখন কারাগারে, আমি নিজেই 7.5 বছর, এই 15 বছরের ফ্যাসিবাদী শাসনের 7.5 বছর আমি কারাগারে ছিলাম, হাজার হাজার মিডিয়ারের কাছে গল্প শুনেছি কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, লাশগুলো কিভাবে কেটে ড্রেনে বাঁচিয়ে দিয়েছে, তারা হিন্দিতে কথা শুনেছে, বাংলাদেশি মানুষের মতো দেখা যায়নি, মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে। ফলে আজকে আপনি বলবেন ওই হত্যাকাণ্ড কারা করেছে, এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন।